জয়িতা যে এস ফ্যামিলিতে নতুন একটা রেমেডির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। আজকে কিন্তু খুবই পুরনো একটা ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেকার দিনে আমাদের মা ঠাকুমা দিদিমারা কিন্তু রূপচর্চা এই জিনিসটা দিয়েই করে থাকতো, আর তাদের স্কিন একদম গ্লাসি স্কিন, একদম ফরেনারের মতো স্কিন। কারণ তাদের স্কিনে কোনো রকম, তোমরাই জানো আর বলার কিছু নেই, আগেকার দিনে মা ঠাকুমা দিদিমাদের স্কিন কতটা উজ্জ্বল, একদম মোলায়েম নরম তুলতুলে পরিষ্কার ছিল। তো চলো, তারা কিন্তু আমাদের মতো অনেক দামি দামি ক্রিম প্রোডাক্ট কিন্তু ইউজ করতো না, তারা কিন্তু ঘরোয়া এই রেমেডিটাই ইউজ করতো। চলো সেটা কি সেই জিনিসটা, চলো তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। দুর্দান্ত স্কিন হবে, একদম স্কিন থেকে মানে সানট্যান সাথে সাথে উঠে যাবে, কালো দাগ ছোপ সাথে সাথে উঠে যাবে। আর এই জিনিসটা দিয়ে মানে ফেস প্যাকটা তৈরি করলে দারুণ উজ্জ্বল স্কিন হবে, টান টান একদম গ্লাসি স্কিন। চলো তাহলে দেখতে থাকো, ভিডিওটির সাথে থাকো বন্ধুরা। একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তরের ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো দেখতে থাকো। প্রথমেই আমি করে নেব তো ক্লিনজিংয়ের মধ্যে কিন্তু আরও দুটো কাজ করবে, স্কাবিং আর মাসাজেরও কাজ করবে। ওই ক্লিনজিংটা এমনই জিনিস দিয়ে বানানো, 3 রকমের কাজ করবে। তো চলো দেখতে থাকো কী দিয়ে বানিয়েছি। চলে আসলাম ক্লিনজিংটা রেডি করার জন্য। ক্লিনজিংয়ের জন্য টক দই, চিনি আর নারকেল তেল নিয়ে নিয়েছি। এই ক্লিনজিংটা দুর্দান্ত কাজ করবে বন্ধুরা। যেরকম ক্লিনজিং আর তার সঙ্গে আরও দুটো কাজ একসঙ্গে করবে। এই ক্লিনজিংয়ের সাথে সাথে এই 3টে মিশ্রণে মানে মিশিয়ে উপকরণটা দেয়া আছে, তার সঙ্গে ম্যাসাজেরও কাজ করবে, সেরকম স্কাবিংয়েরও কাজ করবে। তাহলে বুঝতেই পারছো কতটা স্ট্রং এই ক্লিনজিংটা। এই ক্লিনজিংটা একবার মুখে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই বুঝতে পারবে কতটা চেঞ্জ চলে এসছে মুখে। পরিষ্কার করে আগে মুছে তারপরে ক্লিনজিংটা তোমরা ব্যবহার করবে বন্ধুরা। চিনিটা আর টক দইটা খুব ভালোভাবে এরকম ফেটিয়ে নেবে, যেহেতু চিনি দেওয়া আছে তাই স্কাবিংয়ের কাজটাও খুব সুন্দরভাবে করে নেবে বন্ধুরা। আর নারকেল তেল দেওয়া আছে, নারকেল তেলটা খুব শাইনি দেবে, একদম মাসাজের কাজ করবে নারকেল তেলটা। মুখটা একদম নারিশিং হয়ে যাবে, খুব সুন্দর একদম গ্লাসি একটা স্কিন দিয়ে দেবে এই মানে ক্লিনজিং আর ফেস প্যাকটা করার পরে বন্ধুরা। তো অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বহু পুরনো এই ফেস প্যাকটা একবার ব্যবহার করলেই তোমরা এর রেজাল্ট হাতে নাতেই একদম বুঝতে পারবে। আর যারা এই ফেস প্যাকটা ইউজ করো তারা তো জানোই যে কতটা মানে কার্যকরী এই ফেস প্যাকটা। তো এই ক্লিনজিংটার এই যে মুখে মেখে নেওয়ার আগে অবশ্যই কিন্তু মুখটা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে মুছে তারপরে এই ক্লিনজিংটা অ্যাপ্লাই করে একটু হালকা হাতে, যেহেতু চিনি দেওয়া আছে স্কাবিংয়ের কাজ করবে, তাই একটু রাব করে তারপরে মুখটা, যেহেতু সব কিছুই ন্যাচারাল জিনিস তাই জন্য কিছুক্ষণ 10-15 মিনিট ওয়েট করার পরে তারপরে কিন্তু ক্লিনজিংটা রুমালের সাহায্যে একটু অবশ্যই কিন্তু রুমালের সাহায্যে তুলে দেবে, তাহলে ভেতরে যে ব্ল্যাকনেস হোয়াইটনেস এগুলো কিন্তু বেরিয়ে আসবে। ওপেন পোর্সগুলো খুব সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে যাবে মুখটা ভেতর থেকে। তো বন্ধুরা এই যে হালকা হাতে আবার মুখটা কিছুক্ষণ আমি রেখে দিলাম 10-15 মিনিট মুখে ক্লিনজিংটা দেওয়ার পরে, তারপরে আবারও হালকা হাতে এই যে ঘষে নিচ্ছি। তারপরে কিন্তু অবশ্যই একটা ছোট্ট তাওয়ালের সাহায্যে কিন্তু এই যে এরকমভাবে মুছে নেবে ভেতর থেকে, তাহলে কিন্তু একদম নোংরাটা বেরিয়ে আসবে। জলে ধোবে না, একটা তাওয়ালের সাহায্যে কিংবা সুতির কাপড়ের সাহায্যে অবশ্যই আগে মুখটাকে ভালোভাবে মুছে নেবে, তারপরে ধুয়ে মুছে তারপরে তোমরা ফেস প্যাকটা অবশ্যই লাগাবে। কিন্তু আগে একটা তাওয়ালের সাহায্যে একটু ভালোভাবে প্রেসার দিয়ে একটু মুছে নেবে। হালকা সুতির কাপড় অবশ্যই হতে হবে, সুতির কাপড়। তো দেখো কতটা মুখে চেঞ্জ চলে এসছে। চলে আসলাম বন্ধুরা সেই ফেস প্যাক, এই যে বহু পুরনো দিনের মুলতানি মিট্টি। তো এই মুলতানি মাটি কিন্তু বহু পুরনো, আমাদের মা ঠাকুমা দিদিমাদেরও দেখেছি আগেকার দিনে মুলতানি মাটি দিয়ে কিন্তু তারা কিন্তু রূপচর্চা করতো, আর তাদের কিন্তু স্কিনটা দারুণ গ্লাসি। তারা কিন্তু আমাদের মতো দামি দামি ক্রিম প্রোডাক্ট কিন্তু ইউজ করতো না, পার্লারে তো যাওয়ার প্রশ্নই নেই বন্ধুরা। বাড়িতে বসেই কিন্তু তোমরা এই ফেস প্যাকটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। যাদের বন্ধুরা
অয়েলি স্কিন তারা গোলাপ জল দিয়ে এই ফেস প্যাকটা মেখে নেবে। আর যাদের ধরো ড্রাই স্কিন তারা মুলতানি মাটির সঙ্গে টক দই কিংবা দুধ দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেবে বন্ধুরা। তো দুরকম স্কিনের জন্যই বলে দিলাম, আবারও বলছি, ড্রাই স্কিনের জন্য টক দই কিংবা অপশান দুধ দিয়ে তোমরা ফেস প্যাকটা রেডি করতে পারো। আর অয়েলি স্কিনের জন্য এই গোলাপ জল দিয়ে ফেস প্যাকটা রেডি করার পরে এরপরে কিন্তু দেখো ফেস প্যাকটা মুখে, এই যে সারা মুখে যেরকম ফেস প্যাক লাগায় আর কি সেরকমভাবে লাগিয়ে একটু শুকিয়ে নেব। তো এখন তো এই গ্রীষ্মকালে কিন্তু গরমে দারুণ এই ফেস প্যাকটা ভীষণ ভীষণ কার্যকরী। বহু পুরনো এই ফেস প্যাক তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই নিজেরাও বুঝতে পারবে এর রেজাল্টটা। আর আমার স্কিন দেখে তো একদম হাতে নাতেই তোমরা রেজাল্টটা বুঝেই নেবে যে কতটা স্কিনটা একদম গ্লাসি হয়ে যায়, একদম স্কিনটা নরম বাচ্চাদের মতো সফট তুলতুলে হয়ে যাবে। স্কিনে কোনো রকমের যদি তোমরা বাইরে বেরোও, স্কিনটা অনেকের হয় না যে লাল হয়ে যায়, স্কিনটা একদম পুড়ে যাচ্ছে, সমস্ত রকমের দাগ, নোংরা দাগ ছোপ সমস্ত কিছু টেনে বের করে দেবে, একদম ভেতরকার নোংরা সমস্ত কিছু। তো এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ ফেস প্যাকটা একটুখানি ভেতরে একটু স্কিনে বসা দরকার, যেরকম আর কি রাখে 10-15 মিনিটের জন্য। তারপরে সব স্কিনের জন্য কিন্তু সমানভাবে ফেস প্যাক কিন্তু শোকায় না, সব স্কিনের জন্য না, সবার সব রকম স্কিন তো না, তাই জন্য শোকায় না। 10-15 মিনিট রাখার পরেই তোমরা আবার তাওয়ালের সাহায্যে মুছে নিয়ে তারপরে ধোবে বন্ধুরা। অবশ্যই কিন্তু সুতির তাওয়ালের সাহায্যে মুছে তারপরেই ধোবে, তাহলে ভেতরকার সমস্ত কিছু নোংরা দাগছোপ বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। আর এই যে চোখের ওপরে খুব মানে সাবধানে দেবে, যেহেতু চোখের ভেতরে কিন্তু ঢুকে গেলে এটা এমনিও ফেস প্যাক, যে কোনো ফেস প্যাকই দিলে একটু হালকা জ্বালা জ্বালা করে, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। তো খুবই সাবধানে চোখের ওপরে নিচে সাবধানে দেবে। তো যেটা বলছিলাম আর কি, সবার ফেস তো সমান না, সবার স্কিন সমান না, তো সমানভাবে শোকায় না যে একদমই শুকিয়ে গেলে তারপরে ধোবে, সেরকম ব্যাপার নেই। 10-15 মিনিট রাখার পরই কিন্তু তাওয়াল দিয়ে মুছে অবশ্যই ধোবে। তো কি আমি আবার 10-15 মিনিট ফেস প্যাকটা মুখে রাখার পরে তারপরে আবার তোমাদের কাছে এসে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু 10-15 মিনিট রেখেছি, তারপরও দেখো আমার স্কিনে কিন্তু পুরোটা একদম ড্রাই হয়ে যায়নি, যেটা হয় আর কি ফেস প্যাকটা। তো বললামই সবার স্কিনে সমান না। তো এরপরে দেখো এই যে একটা তাওয়ালের সাহায্যে মুছেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্কিনটা দেখো অবশ্যই তোমরা কিন্তু আগের স্কিনটা আমার খেয়াল করেছো যে আমি যখন তোমাদেরকে মানে ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন স্কিন আর এখনকার স্কিনের মধ্যে অনেকটাই চেঞ্জ চলে এসেছে। তোমরা যারা মুলতানি মাটি ফেস প্যাক ইউজ করো তারা তো জানো, আর যারা করো না তারা অবশ্যই কিন্তু একবার আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু এক্ষুনি ট্রাই করে ফেলো ঝটপট করে, আর রেজাল্টটাও আমাকে জানিও। তো আজকের এই রেমেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আরও নিত্য নতুন রেমেডি পেতে অবশ্যই JS ফ্যামিলিতে চোখ রাখবে, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আমার স্কিন তো আমি নিজেই চিনতে পারছি না, দারুণ নরম তুলতুলে একদম গ্লাসি স্কিন হয়ে গেছে বন্ধুরা। আমি তো ভীষণই খুশি। তোমরা বাড়িতে অবশ্যই ঝটপট করে ট্রাই করে রেজাল্টটা আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখার জন্য অনেক ধন্যবাদ।